আমার আল্লাহ, আজকে আমার বাইজিৎ আমাকে যে সম্মান প্রদর্শন করেছে আল্লাহ, আমি মা হয়ে আমার বাইজিতের জন্য দোয়া করলাম গো আল্লাহ, আমার বাইজিতকে জগৎ বিখ্যাত অলি না বানায়া তুমি আমার বাইজিত নিও না। মার দোয়া কবুল করছে কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মার দোয়ার বদৌলতে এই বাইজিত মুস্তাফিকে জগৎ বিখ্যাত অলি বানাইছে। আজকে কে এই বাইজিতকে চিনে না? সারা দুনিয়ায় চিনে। এই জন্য অলি হতে চান, দরজা খোলা আছে। মায়ের কাছে যান, বাবার কাছে যান, তাদের কাছ থেকে দোয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সন্তান, তোমার মা বাবার জন্য তোমার ডানাগুলো এমন করে বিছায়া দাও, রহমতের ডানা। তারা যখন মরে যাবে, তারা যখন ইন্তেকাল করবে, তখন কি করবা? আল্লাহ তাআলা বলে, তখন আরেকটা হক আছে, তাদের জন্য এরকম হাত তুলে দোয়া করবে, ওয়াকুর রব্বিরহামহুমা, পরের নামার সাথে, কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমাকে আমার মা বাবা ছোটবেলায় যেমন স্নেহ করে মায়া করে লালন পালন করেছিল, আজকে তুমিও তোমার রহমতের কুলে তেমন ভাবে লালন পালন করে। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জানি আপনাদের শীত লাগতেছে, এর জন্য বলতেছি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী আসল পৃথিবী। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো, বলেন যে মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। وقضى ربك ألا تعبدوا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقل لهما قولا كريما. وقال تعالى في شانه إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
أبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. या रब दे हमें या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन ओ मुहम्मद ही मुहम्मद फर्द हमारा रातो दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही तो ज़बानটা লাগান हसनत जमीओ खिसालिही। হতভাগা তারা যাদের বাড়ির কাছে এমন কোরআনুল কারীমের তাফসীর মাহফিল কিন্তু এখনো ঘরে বসে আছে, দোকান পাটে আছে। বাজান আপনি কি মরবেন না? আপনার কি আমলনামা দরকার নেই? আহারে আমার মতো যুবক এই বয়সের মানুষও মারা যায়, কথা কোন ঠিক কিনা? বাবার আগে সন্তান যায়, মনে রাখবেন সন্তানের আগে বাবা মারা যায়, ঠিক যেমন বাবার আগেও সন্তান মারা যায় তেমন, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতে পারেন আমি তো যুবক, আমার বয়স মাত্র কত হলো, বৃদ্ধা হব, বিয়া করব, তারপরে যখন দাড়ি পাকবে, মুজ পাইকা যাবে, তখন ইবাদত বন্দেগী কিছু করব, মসজিদে পড়ে থাকবো, আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। এত সোজা? জান্নাতটা কি মামুর বাড়ি মনে করছেন? আল্লাহ তাআলা যুবক যৌবনকালে যে ইবাদত করে তাদের ইবাদতকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা আসতেছে। আল্লাহ তুমি আমার যুবক ভাইয়ের দিলের মধ্যে তোমার হেদায়েতের নূর ঢেলে দাও, বলেন আমিন। আল্লাহ না চাইলে বান্দার দ্বারা ভালো আমল করা কখনোই সম্ভব না, আমি যতই গলা ফাটাইয়া বলি। আপনারা মনে করতেছেন যে আমি আমার শক্তির বলে চলে এসেছি এখানে, না। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حرجا كأنما يصعد في السماء। আর হুজুর বলেন আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজ যে মুসলমান শুনবে, শোনার সাথে সাথে তাকবীরের ধ্বনি জোরে হবে না আস্তে হবে? আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমান দেয়, মুসলমানের দিলটা তো এরকম ভাবে খুশি আনন্দে বড় হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ যাকে পছন্দ করি তার সিনাকে, তার দিলটাকে উন্মুক্ত করে দেই, তার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দেই। ফলে তার জন্য দিন বোঝা, ফলে তার জন্য দিন মানা এতটা সহজ হয়ে যায়। আল্লাহ বলে একেবারেই সহজ হয়ে যায়। আর ওয়ামাই ইউরিদ আইয়ুদিল্লাহু, আমি কিন্তু কোনো কিস্সা কাহিনী বাজান বলতে পারবো না। যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলবো। আমি লেখাপড়া করছি, ছাত্র মানুষ, এখনো কোরআন থেকেই কথা বলবো, কিস্সা কাহিনী বলতে পারবো না। আপনারা এই জন্য রাগ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا। আর যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ বলেন এরকম ভাবে আমি আল্লাহ তালা লাগায় দেই, পথভ্রষ্ট করে দেই, তাদের জন্য দিন মানা, দিন বুঝা, ইসলামের প্রতি আসা, মাহফিলে আসা, কোরআনের সোহবতে আলেম ওলামার নিসবতে আসাটা এত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিসাল টেনে বলে, বান্দা হে, আসমানে ওঠা যতটা কঠিন। আসমানে ওঠা কি সহজ? আসমানে কখন উঠতে পারবো? অসম্ভব। এই আয়াতে এটাই প্রমাণ হয়, রব্বে কারীম যদি কাউকে পছন্দ করে, মোহাব্বত করে, ভালোবাসে, সে এই কোরআনের মাহফিলে আসতে পারে। আর আল্লাহ যদি না চাহে, বান্দার শক্তির বলে সে আসতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার কুদরতি রহমতের নজরে আমাদেরকে ইন্তেখাব করেছে, বাছাই যাচাই করে আল্লাহ নিয়ে এসেছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদান করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা বলবো অল্প সময়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাব আপনাদের সামনে। এতক্ষণ যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এই যে প্রশংসা করতেছি, কার? বাজান একটু কষ্ট করে জবান নাড়েন, আল্লাহর নামটা বলবেন। আপনারা মুরব্বী মানুষ, আমার বাবার বয়স সমতুল্য, বাবার বয়সে আপনারা আমার বাবার বয়সের সমতুল্য, অনেক যুবক বন্ধুরাও আছেন। তো একটু কষ্ট করে যদি আপনারা জবান নাড়ান, তাহলে আমারও কথা আল্লাহ তাআলা দিল থেকে কিছু কথা বের করে দেবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমরা প্রশংসা করলাম কার? আসমান জমিনের মালিক কে? প্রশংসা করতে হলে এই জমিনে একমাত্র করতে হবে কার? আল্লাহ পাকের প্রশংসা করে বান্দা কখনো শেষ করতে পারবে? আমি আর আপনি যদি সারা রাত নয়, সারা জিন্দেগিতে আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে থাকি, আমার আল্লাহ বলে আমার নিয়ামতের এক অংশ পরিমাণ শুকরিয়া আদায় করতে পারবা না। আল্লাহু আকবার। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। লাউ কানাল বাহর, আপনাদেরকে আজকে তরজমা বুঝাইয়া দেব একেবারে লফজান লফজান, শব্দ শব্দ। আল্লাহ তাআলা বলেন, লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাত, এই পৃথিবীতে যত সাগর আছে, যতগুলি সমুদ্র আছে, সমস্ত সমুদ্রগুলোকে যদি বান্দা কালি বানায়া দাও, আর পৃথিবীর যত গাছপালা আছে, সকল গাছপালা গুলিকে যদি কলম বানায় আমি আল্লাহর নিয়ামতের কথা তোমরা এরকম লিখুনি শুরু করে দাও, বান্দা কলমের কালি শেষ হয়ে যাবে, গাছ কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের কথা লিখে তোমরা শেষ করতে পারবা না। সাগরের সব জল যদি কালি হয়, চলবে? সাগরের সব জল যদি কালি হয়, গাছপালা সব যদি কলম বানায়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না তব তব গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, একটু জবানটা লাগান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বুঝে অবুঝে না তব শান, তুমি তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হিদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি বলি হিদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো
ও গো রহমান তুমি রহমান, বলেন তুমি মেহেরবান, অন্ধ গাহে না কখ তোমার গুণগান। অন্ধ গাহে কখনো? অন্ধ মানে চোখের অন্ধ না, অন্ধ মানে দিলের অন্ধ, যার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকে নাই। এইরকম মাহফিল ঘরের সামনে বাড়ির আঙ্গিনায় হওয়ার পরও মাহফিলে আসতে পারে না। আল্লাহ বলছে সেই হচ্ছে অন্ধ। ওই অন্ধ কখনো আল্লাহর গুণগান গাইতে পারে না। অন্ধ গাহে না কবু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। মাঝে মাঝে একটু গজল চলবে তো ইনশাল্লাহ। মহতারাম হাজিরিন, তাহলে আসেন এবার আলোচনায় ঢুকি। কোরআনে কারীমের সূরা বনী ইসরাইল থেকে 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অপরদিকে সূরা হামিম সাজদা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী, শেষ নবী, আকা নামদার তাজদারে মদিনা, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, রহমাতুল লিল আলামিন, দয়াল কান্ডারি, মায়ের কান্ডারি, আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে শুধুমাত্র একটি বাণী, একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আমার সাথে একটা কথার জবাব দিবেন। এখানে যারা আছেন, এই যে এতক্ষণ আলোচনা শুনতেছেন, বা এই যে নামাজ পড়ি, যেই ইবাদত গুলো আমাদের জীবনের একটাই উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, সেটা কি? আমার আল্লাহ রাজি হয়ে যাক। কি করেন, ঠিক কিনা? আচ্ছা, কেউ এখানে, আচ্ছা আপনারা যদি বলি এখানে কেউ আছেন জাহান্নামে যাবে, কেউ হাত তুলবে? যদি বলি জান্নাতে যাবেন, সবাই হাত তুলবে। কথা বলেন ঠিক কিনা? তো একবার পরীক্ষা করি। আচ্ছা, কারা কারা আপনারা জান্নাতে যেতে চান না? দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, খুব সতর্ক। কেউ, সবাই আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে চায়। এইবার বলেন আপনারা কারা কারা জান্নাতে যেতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। শুধু ঘরে ঘরে না, সংসদেও চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু নাড়াচাড়া দিলাম আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। দেখা যায় অনেক কোন বয়ান শুনতেছেন, ঘুমায় গেছেন কিনা একটু চেক করে দেখলাম, আলহামদুলিল্লাহ জাগ্রত আছেন, আলহামদুলিল্লাহ। তো এই জান্নাতে যে সবাই যাইতে চায়, ফর্মুলা কি, টিপস কি? আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিলেন জান্নাতে যাইতে হলে? একেবারে সহজ, বুঝলে একবারে সহজ। কি ভাই, ঠিক আছে নি? বুঝলে মুমিনের কাজ একবারে সহজ। মুসলমান যদি তার নিজেকে চিনতে পারে তাহলে তার কদমে কদমে সওয়াব। এই কোরআনটা যদি মুসলমান বুঝতে পারে তাহলে হাসি দিলেও সওয়াব। সুবহানাল্লাহ কোন? আর মিয়া মুসলমান খানা খাই, ওইটাও সওয়াব। মুসলমান তো বাথরুমে যাইবে, সেখানেও সওয়াব। সুবহানাল্লাহ। কিরামান কাতিমিন দুইজন আছে, খালি লিখতেছে। কিন্তু বুঝতে হবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এই পৃথিবীর সকল মানুষ যেতে চায়। বাজান আমার, নামাজ না পড়লেও কিন্তু যুবক জান্নাতে যাওয়ার আশা কিন্তু আছে। সে বলে না আমাকে আল্লাহ জাহান্নামে দিবে, আমি জাহান্নামে যাব। যত বড় অপরাধী হোক না কেন, সে মনে করে আমি তওবা করে ভালো হয়ে যাব। মহতারাম হাজিরিন, কিন্তু রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার একেবারে সহজ দুইটা কথা আল্লাহ সূরা বনী ইসরাইলের ভিতরে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বাস কথা এতটুকুই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, একটা কথা, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন?
অনেকে ওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করি, মুরব্বী বাবা ওয়াজ কি শুনলেন? আরে শুনলাম আর কি। কি শুনলেন? শুনলাম, বলতে পারে না। তো আমাদের বক্তাদের উচিত কি আলোচনা করতেছি, আমার বিষয়বস্তু কি, টপিক কি, এটা যে আগে তাদেরকে অবগত করা যে আমি এই আলোচনাটা করব। যেমন আমি আপনাদেরকে বললাম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? নাম্বার মনে রাখবেন, 23 নম্বর আয়াত। এটা 15 নম্বর পারার মধ্যে আছে, ঠিক না হুজুর? 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আপনি কোরআন শরীফ খুললেই পাবে। এই আয়াতের মধ্যে রাব্বে কারীম আমাদেরকে 2টা কর্মসূচি দিলেন, 2টা ফর্মুলা দিলেন। এক নাম্বার হচ্ছে, আমার কিন্তু বাজান তেমন শুন নাই, কিন্তু একটু কথা দিল যা শুনতে হবে। আল্লাহ তাআলা প্রথম যে টিপসটা আমাদেরকে দিলেন সেটা হলো, বান্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবা কেবলমাত্র আমি আল্লাহর। কার? দুনিয়ার কোন মানুষের ইবাদত করলে আমার কাছে প্রিয় হতে পারবা না। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ এই কথাই সাফ করে দিলেন, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে গোলামি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের। কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন বাবাকে সেজদা দেওয়া চলবে না। তুমি যদি মনে করো আল্লাহকে, এক আল্লাহকে বাদ দিয়া অগ্নি পূজা করব, অথবা হিন্দুদের মতো দেব দেবীর পূজা করব, তুমি যত বড় পিরাউলিয়া গাউস কুতুব হয়ে যাও, আল্লাহ বলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাদেরকে যে শর্তটা দিলেন, 1 নম্বরের শর্ত হলো ইবাদত করব কার? কারণ হলো আমাদের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের খালেক কে? খালেক মানে বানানেওয়ালা কে? আল্লাহ আমাদেরকে বানাইছে নাকি বানর থেকে আমরা আসছি? আমাদের দেশে এমন একটা স্লোগান আসছিল কিনা, মুসলমান মুসলমান কখনো বানর থেকে আসতে পারে না। যারা এই কথা বলেছে মুসলমান বানর থেকে, তারা মূলত বানর থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে আমাদের বংশ বিস্তার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে কেন মানবা? এক নাম্বার কারণ হচ্ছে আমি আল্লাহ তোমার খালেক, তোমার মালিক। আরেকটা হচ্ছে আমি আল্লাহ তোমার রাযিক। কে রাযিক? রিজিক দাতা কে? আর যদি কোন রিজিক দাতা কে? শুধুই মাত্র মানুষকে আল্লাহ তাআলা রিজিক দেন বিষয়টা এমন না বাজান। আল্লাহ তাআলা পশু পাখিকে রিজিক কে দান করেন? আপনার বাড়িতে গাধা গরু আছে কিনা, মুরগি হাঁস মুরগি আছে, এগুলোর রিজিক কে দেয়? আল্লাহ তাআলা সকল কিছুর রিজিক দাতা। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ হলাম তোমার খালেক, তোমার মালিক, তোমার রাজ্জাক। এত ইবাদত যদি করো, সিজদা যদি দিতে চাও, তাহলে আমি আল্লাহকে দিতে হবে। আমি আল্লাহর তাআলা ব্যতীত কাউকে সিজদা দিতে পারবা না। সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার রবের সাথে কেমনে তুমি শিরিক করো? আল্লাহ তাআলা বলতেছে কেমনে শিরিক করো? আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, তুমি মৃত ছিলে, তোমার উল্লেখযোগ্য বস্তু বলতে কিছুই ছিল না। অন্য আয়াতে আল্লাহ বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দা, উল্লেখযোগ্য বস্তু বলতে তোমার কিছুই ছিল না, তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলা। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার বাবা এবং মায়ের পবিত্র বন্ধনের মাধ্যমে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের ভিতরে নিয়ে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি কোরআন থেকে দলিল দিব। আল্লাহ বলে আমি মানুষ বানাইলাম মাটি থেকে। ওগো আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছো? আল্লাহ বলে তোদেরকে মাটি দিয়ে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছি। বলেন কিসের নির্যাস থেকে? মানুষ কিসের তৈরি? মাটির। আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। ওই নুতফা আল্লাহ তাআলা আমার বাবার আপনার বাবার ওই এক ফোঁটা নাপাক পানি নুতফাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ রেখেছে। নুতফাতান ফি করারিন মাকিন, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে
আল্লাহ তাআলা এটাকে আবদ্ধ রাখার পরে আল্লাহ তাআলা এটাকে জমাট রক্তে পরিণত করেছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই আলাকাকে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইলাম, এই জমাট রক্তটাকে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরা বানানোর পরে 40 দিন পর পরে পরিবর্তন আসছে। তারপরে আমি আল্লাহ এটাকে ইযমান হাড্ডি দিলাম এর ভিতরে, ইযমান ফাকাসাউনাল ইযমা হাড্ডি ছড়ায় দিলাম, লাহমা হাড্ডির উপরে গোশত ছড়ায় দিলাম, ফাকাসাউনাল ইযমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। তারপরে আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসলাম। ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। এ বান্দা তোমার রবের ফাতাবারাকাল্লাহ, তোমার রব কতই সুন্দর উত্তম বানানেওয়ালা, আহসানাল খালিকিন কত সুন্দর খালেক, কত সুন্দর ভাবে আমাদেরকে আল্লাহ বানাইছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ বান্দা দুইটা চক্ষু কে দান করছে? জোরে বলেন কে দান করেছে? এত সুন্দর চক্ষু দিয়া এই যে লাইট জ্বলতেছে এগুলো কারেন্টের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? সৌর বিদ্যুতের বাতি জ্বলে, সূর্যের আলোর মাধ্যমে সূর্য থেকে চার্জ নিতে হয়। কিন্তু এই যে আল্লাহ চোখ দিছে, কখনো চার্জ দিয়েছেন কি? চোখের জন্য কখনো বাড়ি থেকে আসছে আপনার বিল নেওয়ার জন্য যে সারা মাস তো চোখ দিয়ে দেখলে এখন বিল দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এত বিশাল নিয়ামত আল্লাহ বলেন নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই যে জবান দান করেছি, এই যে একটা জবান, এই যে ঠোঁট জিহ্বা দান করেছি, এগুলো অস্বীকার কি মানুষ করতে পারে? আল্লাহ বলে বান্দা এত সুন্দর অবয়ব দিয়ে তোমাকে বানাইছি কি জাহান্নামে দেওয়ার জন্য? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে দেওয়ার জন্যই বানাইছে, কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরে বলে বান্দা তাহলে ইবাদত করবা কার? রবের। মনে আছে নি ইবাদত করবো কার? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রিজিক দান করে, পশু পাখিকেও রিজিক দান করে। একটা মেসাল দিয়েই ফেলি, আপনাদের দেশে বাবুই পাখি আছে তো, আছে না? এই বাবুই পাখি, কখনো বাবুই পাখির বাসা দেখছেন তো? আপনার গ্রামের মানুষ অবশ্যই দেখছেন। শহরের মানুষকে কথা বললে হেরা আবার একটু কনফিউজ হয়ে যায়, বলে এটা কি, মানে দেখে নাই তো, ইট পাথরের চার দেওয়ালে বড় হয়েছে এই জন্য দেখে নাই। কিন্তু আমরাও দেখছি আলহামদুলিল্লাহ। আমি যদিও ঢাকায় থাকি কিন্তু আমার বাড়ি গাজীপুরে। মুহতারাম হাজিরিন, এই বাবুই পাখি দেখবেন, বাবুই পাখির মাথার ভিতরে আল্লাহ তাআলা কি কুদরতি ফয়সালা, কি বুদ্ধি দিয়েছে। বাবুই পাখি কিন্তু কোনো বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নাই, নাকি করছে? কিন্তু এটা এমন ইঞ্জিনিয়ার, আল্লাহ এর মাথায় এত বুদ্ধি দান করছে, এই বাবুই পাখি বাসা বানায় আম গাছে না জাম গাছে? কোন গাছে? সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে, ঠিক না? এই তাল গাছে বাসা বানাইছে। বাবুই পাখির মাথার ভিতরে আল্লাহ এই বুদ্ধি দিয়া দিছে যে আম গাছে যদি তুমি বাসা বানাও অথবা জাম গাছে বানাও, তাহলে যখন সিরর আসবে, বুলবুল আসবে, চিত্রাং আসবে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ অন্য আয়াতে বলছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এই যে সমুদ্র স্থলে এবং জলের যে আযাবগুলো, এগুলো তোমাদের হাতের কামাই। যাই হোক, এটা যখন আসবে তখন তোমার বাসা টিকবে না, ছেড়ে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ এমন একটা গাছ তার মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন, এমন গাছের মধ্যে বানাও যেখানে বানাইলে এটা ছিয়া পড়বে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বাবুই পাখির মাথার ভিতরে কি মেধা দান করেছে। বাবুই পাখি দেখবেন তার ঘরটা কি সুন্দর করে বানাইছে। আমি তো হাত দিয়ে দইরা দেখছি, নিচে দিয়ে একটা দরজা থাকে, উপরে আরেকটা দরজা থাকে, দুইটা দরজা থাকে। এই মাথার ভিতরে আল্লাহ বুদ্ধি দান করছে। তোমাকে যে তুমি নিচের যে দরজা, এটা হলো প্রধান ফটক, এটা দিয়ে আসা যাওয়া করে, আর উপরের ফটকটা, গেটটা এই জন্য রাখছে হঠাৎ করে যে কেউ তাকে আক্রমণ করে তাহলে সাথে সাথে ফুরুত করে উপর দিয়ে আসে, উড়াল দিয়া চলে যাবে। সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসার মাঝখান দিয়া দেখবেন টানায়া দুইটা রুম বানাইছে, এক রুমে থাকে না।
একটা গেস্ট রুম আর একটা কি রেস্ট রুম। একটার মধ্যে তার স্ত্রী নিয়ে থাকে, আর একটার মধ্যে মেহমান আসলে থাকতে জায়গা আছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাবুই পাখির মাথার ভিতরে এই জ্ঞান কি পৃথিবীর কোন মানুষ দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহ জানে বাবুই পাখির বাসা পৃথিবীর কোন মানুষ বানায় দিবে না। বাবুই পাখিকে তার নিজের খেয়ে নিজের বাসা বানাতে হবে। বাবুই পাখির বাসার ভিতরে এরকম বিদ্যুৎ বাল্বের দরকার আছে। এজন্য আল্লাহ মাথার ভিতরে বুদ্ধি ঢুকাইয়া দিচ্ছে যে একটু কাদা নিয়ে আসো, কাদা তোমার ঘরের ভিতরে লাগায় দাও। তারপরে ওই যে জোনাকি পোকা আছে না, জোনাকি পোকা ঝিমঝিম করে জলে, ওই জোনাকি পোকা নিয়ে আসো জঙ্গল থেকে তৈরা, ওইটার মাথাটা কাদার ভিতরে লাগাই দিলে, পাছাটা বাহিরে থাকলে অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তার এই সৃষ্টিকে চমৎকার ভাবে লালিত পালিত করছে। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, এরকম ভাবে উদাহরণ দিতে গেলে অনেকগুলো উদাহরণ দিতে পারবো, কিন্তু আমি ওইদিকে যাওয়ার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করছে। এজন্য আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যে কথা বলতেছিলাম, 1 নম্বরে ইবাদত করব কার? আল্লাহর। নাকি মাজারে যাবেন? আমাদের দেশে, আমি তো চট্টগ্রামে লেখাপড়া করছি, ওইখানে মাইজ ভান্ডার আছে। আপনারা আবার কেউ মনে কষ্ট নিয়েন না, ওইখানে আমার নিজের চোখে দেখা। ওই মাইজ ভান্ডারের মধ্যে যখন উরস হয়, তখন আমরা তো ছোট ছিলাম, যাইতাম দেখতে। কিন্তু কথা না, চাইতাম তো দেখতাম মানুষ মাজারের মধ্যে, কবরের মধ্যে এরকম সেজদা দিতেছে। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, সাবধান বান্দা, আমার সাথে শরীক করো না, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা আল্লাহর সাথে মহা বড় একটা অপরাধ। এজন্য লোকমানে হাকিম যখন তার সন্তানকে নসিহত করতেছিল, তখন বলছে ইন্নাশ শিরকা, তখন বলছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বেটা, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করো না। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমি বলেছিলাম 1 নম্বরে হলো আল্লাহ পাকের ইবাদত করব। এই আল্লাহর ইবাদতের সাথে কোনো মাখলুকের ইবাদত মেলানো যাবে না। আল্লাহর ইবাদতের সাথে দুনিয়ার কোনো ইবাদত মেলানো যাবে না। আর 2 নম্বর হলো পিতামাতার খেদমত। পিতামাতার বলেন আল্লাহর ইবাদত, বলেন আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত, আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত। এই যে 2টা কাজই বলছিলাম, আপনাদের 2টা কাজ করলে জান্নাতে যাবেন। এখন বলতে পারেন হুজুর 2টা কি? আমরা তো নামাজ, রোজা, তারপরে যাকাত, হজ, অনেক কিছু দেখি। আল্লাহর ইবাদত বলতে কি? এখানে সব চলে আসছে। এই আল্লাহর হুকুম, আল্লাহর গোলামের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, সমস্ত ইবাদত গুলো চলে এসেছে। বুঝতে হবে, এইটা মানার পরে একটা জিনিস থাকে, সেটা হলো বাবা মার খেদমত। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে অনেক কুলাঙ্গার সন্তান আছে। আমি কুলাঙ্গারের জন্য বলি যে তার নামাজ রোজা তো তার জান্নাতে নিয়ে যাইতে পারবে না। সে নামাজ রোজা, দান, সাদকা সব করে, পিতামাতার সাথে ভালো আচরণ করে না। কথা কোন ঠিক কিনা? এজন্য পিতামাতার বিষয়ে আমি কিছু কথা বলে যাব। এই 2টা গুণ আর সিফাত যদি আমি আমার ভিতরে নিয়ে আসতে পারি, আপনি আপনার ভিতরে নিয়ে আসতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি মরবেন আর জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবা এবং মা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, সোজা বাংলা আপনারা যেটা বুঝেন, বুড়া বুড়ি হয়ে যায়। কি হয়ে যায়? মা আর বাবা যদি বুড়া বুড়ি হয়ে যায়, আর যদি তাদের মানুষ যখন বুড়া হয়ে যায়, স্বাভাবিক মানুষের আচরণ একটু ছোট মানুষের মতো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা যারা বুড়া হয়ে যায়, তখন তাদের আচরণ মাত্রার চেঞ্জ ঠিক থাকে না। তখন তারা তোমাদের সাথে এমন আচরণ করতে পারে যে আচরণে তোমরা ক্ষুব্ধ হয়ে যাও, অথবা তাদের আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটি বলবে না। আল্লাহ কোরআনে উফ নিয়ে আসতে, উফেউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, বান্দারে, তোমার বাবা অথবা মায়ের সাথে এমন আচরণ করবা না। তোমার মা ডাক দিছে আব্দুল করিম, আব্দুর রহিম, এদিকে আয় বাবা, বারবার ডাকে, বারবার ডাকে। আরে বেটির কাম নাই, ফেসাল পারে। মা তো বড় হয়ে গেছে, এজন্য বারবার ডাকে। তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, আমার মার কুলে বাবার কুলে শুয়া শুয়া আসমানের দিকে আঙ্গুল দেয়া বলছে, বাবা ওইটা কি? মা, আকাশে দেখা যায়, ওইটা কি? মা বলছে চন্দ্র অথবা সূর্য। আবার প্রশ্ন করছি, মা আবার জবাব দিছে। হ্যাঁ মুসলমান, দিলের কান লাগায় দেন,
আবার প্রশ্ন করছি, মা আবার জবাব দিছে। এভাবে যতবার প্রশ্ন করেছি ততবার জবাব দিয়েছে। কিন্তু যখন মা আর বাবা বুড়া হয়ে যায়, ছোট হয়ে আমাদের কুলে চলে আসে, তখন বাবা মার কোনো আচরণে তুমি সন্তান তাদেরকে ধমক দিও না। আল্লাহ বলে ফালা তানহার হুমা, তাদেরকে তুমি ধমক দিও না। তাহলে আল্লাহ কেমন কথা বলবো? আল্লাহ সেটাও শেখায় দেয়, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাফসীরের মধ্যে আসছে আয় কাওলান জামিলা, বরং তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন ইন্নাল জান্নাতা তা'তা আকদামিল উম্মাহাত, আমার উম্মত জেনে নাও তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নিতে হবে। মার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে মুসলমান, এটা বড় নিয়ামত। যারা হারাইছে তারাই জানে কি বড় নিয়ামত হারাইছি। অনেক মানুষ এখন কান্না করে, অনেক মানুষ আইসে বলে হুজুর মা নাই, মার জন্য একটু দোয়া করবেন বলে হাউ মাউ করে কান্না করে দেয়। তখন চিন্তা করি হারে আমগর মা এখনো আছে, এটা বড় নিয়ামত, মায়ের কদর করি। সাথে সাথে মারে ফোন দেই, দে বলে আম্মা কেমন আছো? আম্মা বলে বাবা ভালো আছি, তুমি কেমন আছো? কথা বললে দিলটা শান্তি হয়ে যায়। তখন আবার চিন্তা করি আল্লাহ তুমি এই নিয়ামত কখনো নিয়ে যাও না। আয় আল্লাহ আমার হায়াত থেকে মার হায়াত দিয়া দাও। আয় আল্লাহ আমার চোখের সামনে মার মরণ আমি কেমন করে সহ্য করব? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি এই ভালোবাসা, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, এটা দিয়েছেন কে? আপনারা কষ্ট হইতেছেন আপনাদের বাজান? ওই যে অনেকেই যাইতেছেন, আমি আর বেশি কথা বলবো না, আমার পরে যিনি আলোচনা করবেন আপনারা আলোচনা শুনবেন মন ভরে। উনি আমার চাচা, ওনার আলোচনা শোনার পরে আপনাদের যদি ভালো না লাগে, আল্লাহর উপর ইনশাআল্লাহ তাওয়াক্কুল করতে পারি, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার আলোচনা আপনাদের কেমন লাগতেছে জানি না, তো ওই যে ওটা ওটা মানে ওটা ওটি করলে একটু খারাপ লাগে, এজন্য বসে পড়ি ভাই বাবা, আর কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মায়ের কথাটা বলে আমি শেষ করে দিতেছি। আসলে কথা বললে কোরআন থেকে অনেক কথা বলা যায়, সময় তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মা 12:30 পর্যন্ত প্রধান আকর্ষণ বক্তার। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মার সাথে ভালো আচরণ করবা। এই মা হারায় গেলে মা খুঁজে পাইবা না। আল্লাহ বলে হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা, তোমার এই মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা যদি নারাজ হয়ে যায় তো আল্লাহর জান্নাত তুমি যে পাইবা না। মা বাবা যদি খুশি হয় তো দুনিয়ায় তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা মার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একটা ঘটনা বলি, যত কথায় কথায় চলে আসছে। হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? বাইজিদ মুস্তাবির নাম শুনছেন? আল্লাহর বড় ওলি ছিল হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনা মশহুর একটি ঘটনা। এক রাতে তার মা, এরকম শীতের রাত্র ছিল, মার ঘুম ভেঙে গেছে। মা ডাক দিয়ে বলে বাইজিদ বাবা পানির পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। ঘরের ভিতরে পানি ছিল না। হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য দূরে কোথাও দৌড়ায় গেছে, পানি পায় না, পানি তালাশ করে দূর থেকে নিয়ে আসছে। এসে দেখে মা ঘুমায়া পড়ছে। হযরত বাইজিদ চিন্তা করে মা পানি চাইছিল, এখন তো মা ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে, আমি কি পানির গ্লাসটা এরকম রাইখা ঘুমায় যাবো না দাঁড়ায় থাকবো? চিন্তা করছে। সন্তান ছোট্ট মানুষ বাইজিদ বলে আমি যদি ঘুমায় যাই, আমার মার যদি ঘুম ভেঙে যায়, মা তো আবার পানি চাইবে। মা যদি পানি চায় আর যদি সাথে সাথে না পায়, মা কষ্ট পাবে। এই চিন্তা করে মার কখন ঘুম ভেঙে যায়, মার শিওরের পাশে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রয়েছে। শীতের রাত্রে কনকনে শীত, বাইজিদ কাঁপতেছে কিন্তু গ্লাস রেখে ঘুমায় না। এদিক দিয়ে রাত্র শেষ হয়ে গেছে, মুয়াজ্জিনের ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মার ঘুম ভেঙে গেছে, বাইজিদের মা ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে শিওরের পাশে কলিজার টুকরা বাইজিদ দাঁড়ায় আছে। দিয়ে বলে বাবা বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বলে না মা ঘুমাই নাই। কেন ঘুমাও নাই রে বাবা? মা মধ্যরাত্রি আপনি পানি চেয়েছিলেন, ঘরের ভিতরে পানি ছিল না, পানি আনার জন্য দূরে গিয়েছিলাম, দূর থেকে পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমায়া পড়ছেন। ঘুমা তুমি ঘুমাও নাই কেন? বলে মা আপনি যদি আবার পানি চান, আমি বাইজিদ যদি পানি না দিতে পারি বেয়াদবি হয়ে যাবে। এজন্য মা চিন্তা করে আর ঘুমাই নাই। মার কলিজা ঠান্ডা হয়ে গেছি, বাইজিদের মার কলিজাটা
শীতল হয়ে গেছে। আরে এ কেমন সন্তান আমার আল্লাহ দান করছে, যে সন্তান মায়ের এত অনুগত, যে সন্তান মায়ের এত খেয়াল করে। মা বাইজিদকে কুলের ভিতরে নেওয়া চুমা খায়, নাকে মুখে চুমা দেয়া, বাইজিদের কম্বলের ভিতরে শোয়া দেয়া, তাহাজ্জুদের ওযু বানায়া, মা ফজরের নামাজে যা, ফজরের নামাজের সিজদায় যা ডাক দিছে, প্রভু ওগো আমার আল্লাহ, আজকে আমার বাইজিদ আমাকে যে সম্মান প্রদর্শন করেছে আল্লাহ, আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করলাম, গো আল্লাহ আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি না বানায়া তুমি আমার বাইজিদকে নিও না। মার দোয়া কবুল করছে কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মার দোয়ার বদলতে এই বাইজিদ মুস্তাফিকে জগৎ বিখ্যাত ওলি বানাইছে। আজকে কে এই বাইজিদকে চিনে না? সারা দুনিয়ায় চিনে। এই জন্য ওলি হতে চান, দরজা খোলা আছে, মায়ের কাছে যান, বাবার কাছে যান, তাদের কাছ থেকে দোয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ সন্তান, তোমার মা বাবার জন্য তোমার ডানাগুলো এমন করে বিছায়া দাও, রহমতের ডানা। তারা যখন মরে যাবে, তারা যখন ইন্তেকাল করবে, তখন কি করবা? আল্লাহ তাআলা বলে তখন আরেকটা হক আছে, তাদের জন্য এরকম হাত তুলে দোয়া করবে, ওয়াকুর রব্বিরহামহুমা, পরের নামার সাথে, কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমাকে আমার মা বাবা ছোটবেলায় যেমন স্নেহ করে মায়া করে লালন পালন করেছিল, আজকে তুমিও তোমার রহমতের কুলে তেমন ভাবে লালন পালন করে। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জানি আপনাদের শীত লাগতেছে, এর জন্য বলতেছি মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী আসল পৃথিবী। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো, বলেন তো, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মাত্র 15 দিন আগে আমার আপন মামাতো বোন জামাই, আমার বয়স, একটা মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক মারা গেছে। যেদিন মারা যাবো 2 দিন আগে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, আমাকে ফোন দিয়ে বলতেছে, তোমার কাছে কিছু কথা আমানত রেখে যাচ্ছি ভাই। যাই হোক, যে কোনো একটা কথা বলে গেছে। তো আমি চিন্তা করলাম, কখনো তো এরকম কথা বলে না, আজকে হঠাৎ করে এই কথা বলতেছে, এই কথাটা কি জন্য বলতেছে? এর পরের দিন শুনলাম উনি অসুস্থ, ঢাকা শ্যামলী হাসপাতালে নিয়ে আসছে। এর পরের দিন ডাক্তার বলতেছে তার হার্ট ব্লক হয়ে গেছে, তারপরে ফুসফুসে পানি জমে গেছে, মানে 3টা সমস্যা একবারে। তাকে কি বলে, মানে বাঁচানো সম্ভব না। যদি আল্লাহ তাআলা তাকে বাঁচে, তাকে আইসিইউতে রাখা হয়েছে। সকালবেলা খবর আসছে সে মারা গেছে। খবরটা শোনার পরে আমার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছিল। আর চিন্তা করতেছিলাম, আহারে, এই দুনিয়া নিয়ে আজকে কত রঙিন স্বপ্ন দেখি। মনে করি আমি বিয়া করব, আমি বুড়া হব। আল্লাহ তাআলা তো চাইলে এই মুহূর্তে এই যে শ্বাস ছাড়লাম, এই শ্বাস আবার ভিতরে নাও নিতে পারি। কথা বলেন ঠিক কিনা বাবা? এই যে মাহফিলে বসছেন, আল্লাহ না করে এখান থেকে নাও উঠতে পারি, এরকম প্রমাণ আছে, এরকম প্রমাণ আছে। এজন্য আমার বাজানরা একটু কষ্ট হলেও বসেন। আমি দূর থেকে ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, আজকে আপনাদের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের উন্নয়ন প্রকল্পে এই মাহফিলটা, মসজিদ কার ঘর? কথা বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য এই মাহফিল। এই মাহফিল থেকে যারা চলে যাবে, তারা এমন জানি আমার আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, কেমন জানি আমার আল্লাহর সাথে। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে। আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বান্দা আমার, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি কি দেখো না আমি আল্লাহ উটটাকে কেমন সুন্দর করে বানাইছি? উট দেখছেন নি? উটের পেটের ভিতরে নাকি 15 কেজির উপরে পানি নিতে পারে। উট মরুভূমি দিয়ে চলাচল করে। এজন্য আল্লাহ তাআলা উটকে আমাদের বাহন বানায়, আমাদের খাদেম বানায় দুনিয়াতে পাঠাইছে।
এই উটকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করছে, এই উটের দিকে যদি কেউ গভীর নজরে তাকায় তাহলে আমার রবের পরিচয় পাওয়া যায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমি আল্লাহ বিনা খুঁটিতে কেমন করে আসমানটাকে লটকায় রাখছি। এই যে আপনারা মাহফিলের প্যান্ডেল দিলেন, কতগুলো খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু আসমানের কয়টা খুঁটি আছে কথা কন? আসেনি? সাগর নদী আর পাহাড় বনে, সাগর নদী আর পাহাড় বনে। বলি, আমাকে এখানে লিখে দিছে যে হুজুর গজল কই, নাইলে আমি মূলত আলোচনার ভিতরে গজল কই না, কই কাগজটা। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান? আমি যখন আল্লাহ মহান বলবো আপনারা একটু বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ও ফুরান। কোথা পেল তাহারাই সুর অম্লান, জবাব পাবে দিল খুদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সমুদর তান। চারদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা তারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। ঠিক না? কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব পাবে সবই আল্লাহর দান। তুমি হাত তুলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, ভেসে আসে ওই সমুদর তান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান। কে মহান? আর রাসূল বলেন কে মহান? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আসমান জমিনের মালিক যিনি আপনার আমার মালিক, তিনি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে বিধান চলবে কার? মানুষের? কার? কিন্তু আমরা কি বলি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আপনারা চান কিনা? আল্লাহ তাআলা এই জমিনের উপরে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা এগুলো অনেক কিছু জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যত যাত্রাবাড়িতে ছিলাম কিছু কথা আপনাদের শেয়ার করি, অনেক কিছু বিষয় নিজের চোখে দেখছি, কান্না চলে আসছে। যাই হোক, অনেক পরিস্থিতি আমাদের উপর দেয়া গেছে, তারপরে এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমাদের দেশে। আপনারা বলতে পারেন হুজুর তাফসীর মাহফিল হয়েছে, কিন্তু আমাদের আলেমদেরকে কথা বলতে একটা ধরা বাঁধার ভিতরে রেখে দিয়েছি। এই বিষয়ে বলতে পারবেন, এই বিষয়ে বলতে পারবেন না। এই কথাগুলো যখন শুনেছি, দেখেছি, খুব কষ্ট লেগেছে। বড় বড় আলেমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় টানছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই ভিডিওগুলো দেখছেন, এগুলো যারা দেখছে মুসলমান যারা, তাদের হৃদয়ের রক্তকরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকে মনে করছে ক্ষমতা বুঝে আমার যাবে না, চিরদিন এই ক্ষমতায় থাকবো। কিন্তু আল্লাহ বলে সমস্ত ক্ষমতার মালিক কে? আমি আল্লাহ। ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলাম। ফেরাউন কিন্তু অনেক বড় বাচ্চা ছিল, সাধারণ বাচ্চা ছিল না। এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে কিনা? মুসা নবী একদিন ডেকে বলে, আল্লাহ ফেরাউন তোমাকে এত জ্বালান জ্বালায়, তুমি ফেরাউনকে কেন ধ্বংস করো না? আল্লাহ বলে, মুসা রে, ফেরাউনকে আমি ধ্বংস করি না 4টা কারণে। কয়টা কারণে বলেন? 4টা কারণে। 1 নম্বর কারণ হলো, রে মুসা, আমি ফেরাউনকে এজন্য ধ্বংস করি না, ফেরাউন যদিও বলে আমি ক্ষুধা, দিনের বেলা রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, হাত তুলে বলে, আল্লাহ জানি তুমি ক্ষুধা, কিন্তু মানুষ আমারে ক্ষুধা করলে ভালো লাগে, এই জন্য বলে আমি ক্ষুধা, আনা রব্বুকা। আয় আল্লাহ, তুমি আমাকে আমার ক্ষুধায়িত্ব বাতিল করিও না। আল্লাহ বলে, মুসা রে, ফেরাউনের এই দোয়ার কারণে আমি আল্লাহ মুসা ফেরাউনের উপরে গজব দেই না। 2 নম্বর কারণ হলো, মুসা তোমার মুখে দাড়ি,
তোমার মাথায় টুপি জুব্বা, ফেরাউনের মুখেও কিন্তু দাড়ি ছিল, মাথায় টুপি জুব্বা পড়তো, জুব্বা। তোমার লিবাস ধরার কারণে আমি আল্লাহ ফেরাউনরে ধ্বংস করি না। 3 নম্বরে হলো, মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, এই এতিমরা প্রতিবেলা খাবার খাওয়ার পরে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি যদি ফেরাউনকে ধ্বংস করে দাও তাহলে আমরা এতিমদেরকে আল্লাহ কে দেখবে? আল্লাহ তাআলা বলেন, মুসা, আমি আল্লাহ এতিমদের দোয়ার কারণে ফেরাউনকে ধ্বংস করি না। আর 4 নাম্বার হলো, 4 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে 4 নম্বরে, ফেরাউনের বৃদ্ধ একটা মা আছে, ঘরের ভিতরে ফেরাউন তার মাকে সারাদিন কাজকর্ম করার পরে নিজের হাতে মাকে পাক সাফ করে গোসল করায়া নিজের হাতে মায়ের মুখে খাবার তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। তার এই বৃদ্ধ মা খাবারগুলো খাওয়ার পরে আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, আমি জানি আমার সন্তান জালিম, কিন্তু আল্লাহ তুমি যদি আমার এই সন্তানকে ধ্বংস করে দাও তাহলে আমি মা, বৃদ্ধ মাকে কে দেখবে? আল্লাহু আকবার। একটা ফেরাউন পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করছে না, খালি মার দোয়ার খাতিরে রাখছে। আল্লাহু আকবার। ওই মার দোয়া আমরা নিলে আমরাও বাইজিদ মুস্তাফি হইতে পারি কিনা? আল্লাহ তাআলা এর জন্য ধ্বংস করে নাই। কিন্তু ধরে নাই, যখন ধরছে তখন কিন্তু আবার কি করে নাই? ছাড়ে নাই। হ্যাঁ, যখন ধরে নাই, যখন ধরছে তখন কি করে নাই? ছাড়ে নাই। এজন্য যুগে যুগে নব্য ফেরাউন যারা আসবে তাদের কাছে আল্লাহ মেসেজ দেয়া দিছে, সাবধান, ক্ষমতা পায় বেশি লাফালাফি করবে না, যখন ধরবো তখন ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে আমি বলছিলাম যে আমরা জান্নাতে যাইতে হলে কয়টা আমল লাগবে? মনে আছে তো আপনাদের? মাশাআল্লাহ, আপনারা আসলে অনেক মনোযোগী মানুষ, চাতক পাখির মতো তাকে আছেন। আপনাদেরকে কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে আল্লাহ মা বাবার খেদমত। ইয়াউমুল হাসর, কিয়ামতের ময়দানে, এই কোরআনে সূরাতুল হাক্কার ভিতরে আছে, আল্লাহ বলে মানুষের আমলনামা যখন দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, জান্নাতীরা ডান হাতে আমলনামা পেয়ে বড় আনন্দ চিত্রে বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তারা বলবে, হারে আমার আমলনামা কত সুন্দর, কত সুন্দর আমলনামা, তোমরা পড়ে দেখো। ইন্নী যালানতু আন্নী মুলাকি হিসাবিয়া, তাফসীরের ভিতরে বলে ওই জান্নাতি বান্দাকে প্রশ্ন করা হবে, কি জন্য তোমার আমলনামা এত সুন্দর? সে বলবো, আমি বিশ্বাস করতাম কিয়ামতের ময়দানে একদিন আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে হবে, এজন্য ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি দুনিয়ার জমিনে আমার আল্লাহকে খুশি করে চলেছি। মুসলমান ভাইরা আমার, সময় অল্প, এর জন্য কথাগুলো খুব তাড়াতাড়ি বলবো। উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে, আর জাহান্নামী যারা হবে তাদের বর্ণনা একটু শুনেন। জাহান্নামীদেরকে যখন তাদের আমলনামার সামনে দেওয়া হবে, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আর এটা কেমন আমলনামা? আল্লাহ, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা ডেকে বলবে, আরে এখানে তো আমার ছোট্ট থেকে ছোট্ট একটা আযাব, ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ ছাড়ে নাই। আরে এই কেমন আমলনামা? এই আমলনামা দেখে ওরা আফসোস করবে। আল্লাহ বলে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। মুসলমান, এবার একটু নজরটা দিলের কানটা লাগায় দেন। যুবক ভাই, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ বলে, তাদের হাতটা, বাম হাতটা সোজা ভাবে দেওয়া হবে না, এভাবে পেছন দিয়ে নেয়া, বুক চিরা সামনে নিয়ে আসবে। আল্লাহ তারপরে আমলনামা দিলবে, তারা বলবে, তারা বলবে, লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। তারা বলবে, বাবারে আমার, আল্লাহ আমলনামা আমাকে না দিতা, আমার যদি আজকে হিসাবেই না হইতো, মা আগনা আন্নি মালিয়া, তার মাল সম্পদ তার কোনো উপকার করতে পারবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ বলে তার বাদশাহী তাকে সেদিন, তার ক্ষমতা তাকে বাঁচাতে পারবে না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে, এই অপরাধীকে ধর, আরে ভেরি পড়া, দুনিয়াতে ৬০-৭০ বছরের জিন্দেগির হায়াত দিয়েছিলাম, প্রতিবেলা মুয়াজ্জিন হইছে,
আজানে বলতো নামাজে এসো, কল্যাণের দিকে আসো, এই নাফরমান আসতো না। এরা আজকে বেরিয়ে পড়া, একটা ভাই আমার উঠবেন না ইনশাল্লাহ, আমি কথা শেষ করতেছি। আমার চাচা হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সালমানী সাহেবের বয়ান আপনারা আজকে শুনে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ওনার বয়ানটা আজকে শুনে যান। হ্যাঁ, মুসলমান কখন মরে যাবো বলা যায় না, হায়াতের গ্যারান্টি নাই। আল্লাহ সূরা মুলুকে বলে আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যে কথা বলতেছিলাম, এইভাবে যখন আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, আল্লাহ বলবে তাদেরকে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এই জাহান্নামীদেরকে জাহান্নামের বেড়িটা কেমনে পরানো হবে? এই যে নাকের ছিদ্রগুলো দিয়ে শিকল ঢোকায় দেওয়া হবে, নাকের ছিদ্রগুলো দিয়ে ঢোকায় দিবে, তারপরে পায়খানার রাস্তা দিয়ে বের করবে, এভাবে টাইনা টাইনা জাহান্নামী দিবে। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, সূরা তাহার, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীরা পাশাপাশি থাকবে। বাবা আমার, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, ওই দিকে যাওয়ার আমার সময়ই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা যখন ছেড়ে দিবে, আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবে, আমলনামাগুলো যার যার কাছে যাবে। একজনের আমলনামা কিন্তু আরেকজনের কাছে যাবে না, রং নাম্বারে যাবে না, যার যার আমলনামা তার হাতে যাবে। মুসলমান, এই আমলনামা যখন খারাপ হবে তখন আপনি আফসোস করলেও কাজ হবে না। আল্লাহ বলে এভাবে টেনে হেসে ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামে আমরা যেতে চাই কখনো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করুক, বলেন আমিন।